আগের দিন দুটো অঙ্ক করতে দিয়েছিলাম, সেই দুটো অঙ্ক তোমরা করতে পারোনি। তো দেখো আগের দিন যা যা অঙ্ক করেছিলাম তারপরের থেকে আমরা কিন্তু অঙ্কগুলো করতে থাকবো। আজকে আমরা কোন অঙ্কগুলো করব? 6 দাগের অঙ্কগুলো করে নেব, ঠিক আছে? প্রথমের অঙ্কটা দেখো, 6 দাগের 1 দাগ। 6 দাগের 1 দাগের অঙ্কটাতে কি বলেছে যে 1000 a³ প্লাস 27b³ এগুলোকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা দুটো সূত্র জানি। কি? a³ প্লাস b³। এই সূত্র দুটো আমি কি বলেছিলাম যে বারে বারে মুখস্থ করতে, তাই না? বারে বারে না মুখস্থ করলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করা যাবে না। এটা কি হবে? তো আমাদের সূত্র দুটো কি ছিল? a³ প্লাস b³ সমান কি? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা। আর একটা ছিল হচ্ছে a³ মাইনাস b³ এটা সমান কি ছিল আমাদের? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল। তোমাদের এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হতো, তোমরা প্রথমের কয়েকটা অঙ্কই পারোনি। তো দেখে নাও তোমরা কিভাবে করবে এই অঙ্কগুলো। তো 1 দাগের অঙ্কটা কি আছে? 1000 a³ প্লাস 27b³ তো এখানে b⁻6 আছে, তো আমাকে একটু সাজিয়ে নিতে হবে। এই 10টাকে কীভাবে লিখতে পারি? এই 1000 মানে কি? 10-এর কিউব। আমি কিছু কিছু কিউব তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, দেখো আমি লিখেও দিয়েছিলাম। কোথায়? একটু দেখে নাও। এই যে এই কিউবগুলো আমি কিন্তু মুখস্থ করতে বলেছিলাম। তো এই 1000 মানে কি? 10-এর কিউব। এটা আমরা পেয়ে গেছি। তো এটাকেই সাজিয়ে লিখব আমরা। কিভাবে সাজিয়ে লিখব? দেখো 10a তার কিউব, আর এখানে কি লিখতে পারি? 27 মানে কি? 3-এর কিউব। 3, আর এখানে b⁻6 মানে কি হবে? বি স্কোয়ার, তার কি হবে? কিউব হবে। এইবার আমাদের কি হয়ে যাবে? সূত্রে পড়ে যাবে। সূত্রে যদি পড়ে a³ প্লাস b³ সূত্র কি হবে? 10a প্লাস 3b স্কোয়ার, এটা। আর বাদ বাকিটুকু পরের সূত্রে ফেলে দেবো। কোন সূত্রে? না, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে a এখানে কত? 10a তার স্কোয়ার মাইনাস ab মানে কত? 10a ইন্টু 3b স্কোয়ার, এইটা প্লাস কি হবে? 3b স্কোয়ার, এটার আবার কি হয়ে যাবে? স্কোয়ার হবে। এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি কি হবে? 10a প্লাস 3b স্কোয়ার ইন্টু এখানে কি হবে? 100a স্কোয়ার মাইনাস 30ab স্কোয়ার প্লাস 9b⁴, এটা আমাদের কি হয়ে যাবে? উত্তর হবে, তাই তো? এরপরে আমরা আর ভাঙাতে পারি না। তো এই পর্যন্ত আমাদের উৎপাদকে ভাঙিয়ে ফেলেছি, তো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে 2 দাগের অঙ্কটা দেখো। 2 দাগের অঙ্কটাও একই রকম, এটাও সোজা, এটাও তোমরা পারোনি। তাহলে ভাবো কেমন অঙ্ক করো। সূত্রগুলো বারে বারে মুখস্থ করবে, ঠিক আছে? সূত্র না মুখস্থ করলে এই অঙ্কগুলো একদমই পারবে না। কেমন কি আছে এটা? 1 মাইনাস 216z³। 1কে কীভাবে লেখা যায়? 1-এর কিউব। আর 216কে কীভাবে লেখা যায়? না, 6-এর কিউব, তাই তো? 6-এর কিউবকে আমরা কিভাবে লিখতে পারি? 216। তাহলে 6z তার কিউব, এটা হয়ে যাবে। এখান থেকে সূত্রে ফেলে দাও, তাহলে কি হবে? 1 মাইনাস 6z ইন্টু কী হবে সূত্রে? 1-এর স্কোয়ার প্লাস 1 ইন্টু 6z প্লাস 6z-এর স্কোয়ার হবে, এটা আমাদের হবে। এখান থেকে যদি আমরা ভাঙিয়ে লিখি কী হবে? 1 মাইনাস 6z ইন্টু 1 প্লাস 6z প্লাস 36z স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার হবে। কত সুন্দর অঙ্ক দেখো। এইসব অঙ্ক যদি না পারো তাহলে পরীক্ষার খাতায় কোন অঙ্কগুলো পারবে? তো দেখো পরের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কটা বলেছে কি? 3 দাগের অঙ্কটাই আছে m⁴ মাইনাস m, এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের দুটো সূত্র জানা আছে। এবার এখান থেকে তাহলে কিভাবে আমরা সাজিয়ে লিখতে পারি? এখান থেকে কি করব আমরা?
এম কমন নিয়ে নেবো, এই দুটো থেকে কি করে নেবো, এম কমন নেবো। এম যদি কমন নিয়ে নিই কী পড়ে থাকে, এখানে এম কিউব থাকে, আর এখানে কি থাকে, এক থাকে। আচ্ছা, এককে আমরা কিভাবে লিখতে পারি, একের কিউব, তাহলে এম কিউব মাইনাস ওয়ানের কিউব, এটা কিসের সূত্রে পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যদি পড়ে কি হবে, এম মাইনাস ওয়ান ইন্টু, সূত্রটাই লিখে দাও, এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান, এটাই হবে। তাহলে একেবারে কি হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, মিলিয়ে নেবে। দেখো 4 দাগের অঙ্কটা দেখো, 192 এ কিউব, ঠিক আছে, তারপরে কি আছে 3, তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে একটা কি কমন যাবে, 3 দেখেই বোঝা যাচ্ছে কি এখান থেকে একটা 3 কমন যাবে। 3 যদি কমন নিই কি পড়ে থাকে, 3 যদি কমন নিই তাহলে পড়ে থাকে 64 এ কিউব প্লাস 1, তাই তো। এই যে 192, এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দিই কত পাই আমরা, 64 পাই, তাই তো। 3 6 18, 1 2 12, 3 4 12, মানে 64 পাই আমরা। তো এবার আমাদের কি করতে হবে, সূত্রে ফেলতে হবে, উৎপাদকের সূত্রে ফেলতে হবে। উৎপাদকের সূত্রে আমরা ফেলে দিই। 3 কমন নেওয়া আছে, 64কে কীভাবে লিখতে পারি, 4-এর কিউব মানে 4a তার কিউব প্লাস কী হবে এখানে 1-এর কিউব, এটা। এবার আমাদের সূত্রে ফেলে দাও, কী হবে, 4a মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়বে এটা 4a, দেখে নাও এটা একটু, তাহলে কী হবে 4a প্লাস 1 ইন্টু কি হয়ে যাবে 4a তার স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার, এটা হবে। তো 3 ইন্টু 4a প্লাস 1, আর এখানে কি থেকে যাবে 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো আমাদের 4টে অঙ্ক কিন্তু হয়ে গেছে। এরপরের অঙ্কটাই আসো। তো এখানে 5 দাগের অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমি করে দেবো। তো এবার আসো আমাদের কি, তোমার হচ্ছে 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটাই কি আছে, 729 এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 125, এটা আছে। তো এটাকেও আমাদের কি করতে হবে, সাজাতে হবে। দেখো এখান থেকে কিছু কমন যায় না, এখানে আমরা কি করব, ডাইরেক্ট সাজাবো। কিভাবে, 729কে কার কিউব আকারে লেখা যায়, আমরা জানি 9-এর কিউব মানে কত হয় 729, তাই তো। 9-এর কিউব মানে কত হয় 729। তো এখানে কি হবে 9, তারপরে তার সাথে কি থাকবে এ বি সি, এটার কিউব টোটালটার, আর এখানে কার কিউব হয় 125 মানে কি 5-এর কিউব, 5-এর কিউব মানে কত 125। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, 1 থেকে 10 পর্যন্ত কিউব আমাদেরকে কিন্তু মনেই রাখতে হবে, তা না হলে পরীক্ষার খাতায় আমরা একটা অঙ্কও করতে পারবো না। তো 5-এর কিউব, এবার কি হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে। তো এখান থেকে কি 9abc মাইনাস 5, এটা, আর বাদ বাকিটুকু সূত্রের আকারে লিখতে হবে 9abc তার স্কোয়ার প্লাস 9abc ইন্টু 5, আর কি 5-এর স্কোয়ার, এটা 9abc মাইনাস 5 ইন্টু এখানে কত হবে 81 abc, সরি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর কি হবে এখানে 5 নং 45 abc প্লাস কি হবে 25, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখো 6 দাগের অঙ্কটাও হয়ে গেছে। এবার এই দুটো অঙ্ক একই রকম সেম অঙ্ক, আমি একটা করে দেবো, তোমরা একটা বাড়িতে করবে, কেমন। দেখো 7 দাগের অঙ্কটা 27 বাই a কিউব মাইনাস 1 বাই 27 b কিউব,
তো এরকম আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি ডাইরেক্ট আমরা সাজাতে পারি কেমন, 3/a তার কিউব মাইনাস 1/3b তার কি হবে টোটালটার কিউব। এটা করলে আমরা কি পেয়ে যাই, এইটা পেয়ে যাই, তাই তো। তো এটা যদি পেয়ে যাই, এবারে আমাদের কি করতে হবে, সূত্রে দিয়ে অঙ্কটা করে ফেলতে হবে। a কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে 3/a মাইনাস 1/3b, তারপরে কি হবে 3/a এটার স্কোয়ার প্লাস সূত্রের প্লাস ab মানে 3/a ইন্টু 1/3b, আর কি হবে প্লাস 1/3b তার স্কোয়ার এটা। এবার তাহলে দেখো এটা এরকম থেকে গেল 3/a মাইনাস 1/3b, এটা থেকে গেল। আর এখানে কত হবে 9/a স্কোয়ার, আর এখানে দেখো 3 কেটে যাচ্ছে, প্লাস 1/ab থাকবে পড়ে, আর কি হবে 1/9b স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই 8টা অঙ্ক করে দিয়েছি আমি এখন তোমাদের, বাদ বাকি যে 10টা অঙ্ক আমি পরের ভিডিওতে করব। ঠিক আছে, এরপরের যে অঙ্কগুলো আছে সবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো তোমাদের ভালো করে করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি এই অঙ্কগুলো করিয়ে দেবো। এখন বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে।